হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফিফথ সেমিস্টার ইংলিশ মেজর পেপার 2 থেকে যারা এক্সাম নিয়ে অত্যন্ত চিন্তিত, সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে উঠতে পারোনি, এক্সাম হওয়ার 24 ঘন্টা আগে এই তিনটে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স না দেখলে কতকগুলো গুরুত্বপূর্ণ মার্কস ডিডাকশন হয়ে যেতে পারে তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যাপ্টার নাম ফরগেট নট ইয়েট দ্য ট্রাইড ইন্টেন্ট বাই স্যার থমাস ওয়াটের লেখা। এই তিনটে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স আসবে। এই তিনটে কোয়েশ্চেন না দেখলে ভয়ঙ্কর বিপদ। যারা পাস নিয়ে চিন্তিত তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্ট অন দ্য ইউজ অফ রিপিটেশনস ইন দ্য পোয়েম। 5 মার্কসের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম রিলেটেড কোয়েশ্চেন্স। আনসার: repetitions is the most striking and effective poetic device used in forget not yet the tried intent by Sir Thomas Watt। অর্থাৎ স্যার থমাস ওয়াটের ফরগেট নট ইয়েট দ্য টায়ার্ড ইন্টেন্ট কবিতাটিতে সবচেয়ে লক্ষণীয় ও কার্যকর কাব্যিক অলঙ্কার হল পুনরাবৃত্তি। দ্য রিফ্রেন ফরগেট নট ইয়েট ইজ রিপিটেড অ্যাট দ্য এন্ড অফ অলমোস্ট এভরি স্ট্যান্জা ক্রিয়েটিং এ স্ট্রং ইমোশনাল অ্যাপিল। প্রায় প্রতিটি স্তবকের শেষে ফরগেট নট ইয়েট বাক্যটির পুনরাবৃত্তি কবিতাটির গভীর আবেগের আবেদন সৃষ্টি করেছে। দিস রিপিটেড প্লি রিফ্লেক্ট দ্য স্পিকার অ্যাংজাইটি and desperations as he fears being forgotten by his beloved despite his long devotion and suffering। এই বারবার অনুরোধের মধ্য দিয়ে বক্তার উৎকণ্ঠা, হতাশা প্রকাশ পায়। সে আশঙ্কা করে যে দীর্ঘদিনের ভালোবাসা, নিষ্ঠা ও কষ্ট সহ্য করার পরেও তার প্রিয় মানুষটি হয়তো তাকে ভুলে যেতে পারে। দ্য রিপিটেশন সার্ভস টু emphasize the theme of remembrance and loyalty, reminding the beloved again and again of the speaker's sincere love, patience, and sacrifice. It also reinforces the idea that true love deserves acknowledgement and gratitude. Structurally, the repeated line binds the stanzas together, giving the poem unity and coherence। অর্থাৎ এই পুনরুক্তি স্মরণ ও আনুগত্যের বিষয়টিকে আরো জোরালোভাবে তুলে ধরে। বারবার প্রিয় মানুষটিকে মনে করিয়ে দেয় বক্তার আন্তরিক ভালোবাসা, ধৈর্য এবং ত্যাগের কথা। এর মাধ্যমে এটি স্পষ্ট হয় যে সত্যিকারের ভালোবাসা স্বীকৃতি ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। পরিকাঠামোর দিক থেকে দেখতে গেলে এই পুনরাবৃত্তি পংক্তিটির কবিতার সব স্তবককে এক সূত্রে আবদ্ধ করে রাখে এবং কবিতাটি ঐক্য সংহতি প্রদান করে। Moreover, repetitions adds a musical and lyrical quality to the poem, making it sounds like a song or a lament। অর্থাৎ পুনরাবৃত্তি কবিতাটিতে বা পুনরুক্তি কবিতাটিতে একটি সুরেলা ও গীতধর্মী গুণ যোগ করা হয়েছে, যা একে গান বা বিলাপের মতো শোনায়। Emotionally, it intensifies the tone of pleading and persistence, showing the lover's unwavering faith। অর্থাৎ আবেগগত দিক থেকে এটি আকৃতি ও অনবরত অনুরোধের সুরকে আরো তীব্র করে তোলে এবং প্রেমিকের অটল বিশ্বাসকে প্রকাশ করে। Thus, repetitions is not merely ornamental but central to the poem's meaning and emotional force। সুতরাং পুনরুক্তি এখানে কেবল অলঙ্কার মাত্র নয়, বরং কবিতার অর্থ আবেগী শক্তির কেন্দ্রে অবস্থান করছে। এর পরবর্তী যে 5 মার্কসের কোয়েশ্চেনটি তুলে ধরবো সেটা অবশ্যই এক্সামের জন্য 100% কমন যোগ্য। হ্যাঁ স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী বিএ ফিফথ সেমিস্টার ইংলিশ মেজর পেপার মাইনর পেপারের ছাত্রছাত্রী, যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, তাদের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন অসংখ্য ছাত্রছাত্রী সংগ্রহ করে নিয়েছে। এখনো যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষার আর কয়েকটা দিন মাত্র বাকি, তারা পাস নিয়ে অত্যন্ত চিন্তিত যারা, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি, এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করা মানেই 100% এক্সামে পাস হবেই হবে এবং বেস্ট অফ দ্য বেস্ট মার্কস পাবে। এই লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস অন্যান্য ইউটিউবার থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এই লার্নিং ইংলিশ পিলার এই সাজেশন তৈরি করেছে সম্পূর্ণ পুরো হোল সিলেবাস রিসার্চ করেই এই সাজেশন প্রস্তুত করেছে। কারণ
লার্নিং ইংলিশ পিলার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত। সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন এবং অফলাইন ক্লাস করায়। সেই উদ্দেশ্যেই লার্নিং ইংলিশ পিলারের হোল সিলেবাস সম্পূর্ণভাবে অ্যানালাইসিস এবং রিসার্চ করেই সাজেশনটা প্রস্তুত করা হয়েছে। কিন্তু কিছু ইউটিউবার অন্যজনের কাছ থেকে কালেক্ট করে অথবা কোনোরকমভাবে অনলাইন বা গুগল থেকে নোট কোনোরকমভাবে সামারি আকারে তৈরি করে সেগুলোকে সাজেশন আকারে প্রোভাইড করছে, এতে সাপ্লিমেন্ট আসার সম্ভাবনা খুব বেশি। সুতরাং তাদের থেকে সাবধান থেকো। হ্যাঁ স্টুডেন্ট, এক্সাম রিলেটেড যে গুরুত্বপূর্ণ পরবর্তী 5 মার্কসের কোয়েশ্চেনটি আলোচনা করব। কোয়েশ্চেনটা হলো, হাউ ডাজ ওয়াট পোর্ট্রে দ্য সাফারিং অফ এ লাভার? আনসারটা, স্যার থমাস ওয়াট পোর্ট্রেস দ্য সাফারিং অফ এ লাভার থ্রু এ সিরিজ অফ ইমোশনালি চার্জড ওয়ার্ডস and images that reflect endurance, pain, and emotional exhaustion. Words such as trouble, weary life, cruel wrong, scornful ways, and painful patience vividly express the lover's prolonged suffering and disappointment. These expressions suggest not only physical effort but also deep emotional distress. অর্থাৎ এই স্ট্যান্ডার্ডাতে স্যার থমাস ওয়াট তার কবিতায় আবেগের পরিপূর্ণ শব্দ ও চিত্রকল্পের মাধ্যমে এক প্রেমিকের যন্ত্রণাকে তুলে ধরেছেন, যা সহনশীলতা, বেদনা ও মানসিক অবসাদের প্রতিফলন ঘটাচ্ছে। ট্রেভেল, ওয়ারি লাইফ, ক্রুয়েল রং, স্কর্নফুল ওয়েজ এবং পেনফুল পেশেন্স, এই এক্সপ্রেশনগুলো প্রেমিকের দীর্ঘস্থায়ী যে কষ্ট ও হতাশাকে অত্যন্ত জীবন্তভাবে তিনি ব্যাখ্যা করছেন বা প্রকাশ করছেন। এসব অভিব্যক্তি কেবল শারীরিক পরিশ্রমের কথাই বোঝায় না, বরং গভীর মানসিক যন্ত্রণার ইঙ্গিত দেয়। দ্য লাভার সাফারিং ইজ সোন এ কন্টিনিউয়াস অ্যান্ড আনরেকগনাইজড, অর্থাৎ প্রেমিকের যন্ত্রণা এখানে অবিরাম ও অস্বীকৃত হিসাবে উপস্থাপিত হয়েছে। হি হ্যাজ ডিভোটেড হিমসেলফ সিনসিয়ারলি, সে আন্তরিকভাবে নিজেকে নিবেদন করছে। ইয়েট হিজ লাভ রিমেন্স আনরিওয়ার্ডেড, তবে তার ভালোবাসা কোনো পুরস্কার বা স্বীকৃতি পায়নি। দ্য রিপিটেড রেফারেন্স টু পেশেন্স অ্যান্ড ডেনিয়াল ইন্ডিকেট দ্যাট দ্য স্পিকার হ্যাজ এন্ডিওর্ড রিজেকশন সাইলেন্টলি অ্যান্ড ফেথফুলি ওভার এ লং পিরিয়ড, অর্থাৎ ধৈর্য বঞ্চনার প্রতি বারবার উল্লেখ থেকে বোঝা যায় যে বক্তা দীর্ঘ সময় ধরে নীরবে ও বিশ্বস্তভাবে প্রত্যাখ্যান সহ্য করে এসেছে তার বিলাভেডের কাছে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ডটি আছে, এটি কনক্লুশন পার্ট হিসাবে এই কোয়েশ্চেনটা ধরা হয়। ছাত্রদের উদ্দেশ্যে বলছি, 5 মার্কসের কোয়েশ্চেন লিখলে অবশ্যই তোমাদেরকে ইন্ট্রোডাকশনস, বডি এবং কনক্লুশনস এই তিনটে স্ট্যান্ডাতে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। এই তিনটে স্ট্যান্ডা অনুযায়ী যদি উত্তর রিফ্লেকশন ভালো করে না দাও, মার্কস তোলা অত্যন্ত কঠিন। অনার্সের মতো সাবজেক্টে এই তিনটে ক্যাটেগরিতে অবশ্যই তোমাদেরকে উত্তর লিখতে হবে এবং যতটা পারবে তোমরা ইজিয়েস্ট ওয়ার্ডে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। এতে করে এক্সামিনার ভাববে ক্যান্ডিডেটটা নিজস্ব যোগ্যতায় লিখেছে, কোনো শিক্ষকের সোয়ালো অর্থাৎ গবলিং করা কোনো নোটস এখানে এসে ভমিট করেনি। সুতরাং এতে মার্কস পেতে অত্যন্ত তোমাদের সহায়ক হবে। লাস্ট পার্ট, ইম্পর্টেন্টলি থমাস ওয়াট প্রেজেন্ট সাফারিং অ্যাজ প্রুফ অফ ট্রু লাভ। The lover doesn't complain angrily. Instead, he appeals gently to memory and fairness. His pain becomes a testament to his constancy and moral integrity. Thus, what portrays love as a serious emotional trial marked by endurance, loyalty, and quiet sufferings. এই ধরনের ডিয়ার স্টুডেন্ট গুরুত্বপূর্ণ এক্সাম রিলেটেড কোয়েশ্চেন্স পেতে অবশ্যই লার্নিং ইংলিশ পিলারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনটি সংগ্রহ করো। যারা পাস নিয়ে চিন্তিত, আবার রিপিট করছে, যারা পাস নিয়ে চিন্তিত তাদের জন্য এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনটি অত্যন্ত ইফেক্টিভ হবে বলে লার্নিং ইংলিশ পিলারের দৃঢ়। লার্নিং ইংলিশ পিলার ইতিমধ্যেই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা অনেক ফ্রি ডেমো নোটস তোমরা দেখতে পারো, এতে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং লার্নিং ইংলিশ পিলার ফেসবুক পেজের যে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই ফেসবুক পেজও তোমরা ফলো করতে পারো, অনেকটা উপকৃত হবে। এক্সাম রিলেটেড কোয়েশ্চেন্স, নোটিফিকেশনস, বিভিন্ন ধরনের এক্সাম নোটিফিকেশনস সবকিছুই লার্নিং ইংলিশ পিলারের ফেসবুক পেজে প্রোভাইড করা আছে। থ্যাংক ইউ স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের ইনফরমেটিভ নলেজেবল ভিডিও নিয়ে।